জয় গুরু বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি কুশল মঙ্গল আছো। আমরা সবাই ভালো আছি। আজও আমি ছোট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের বিষয়টা থাকবে বৃদ্ধকালে আমরা কেন কষ্ট পাই, ছেলেমেয়েরা কেন দেখে না। তো কথা হচ্ছে, আমাদের ভুল তো আমরাই করি। কারণ ছোট থেকে যদি আমরা শিশুদের সৎসঙ্গে নিয়ে যাই, যেখানে ধর্ম কথা হয়, ধর্ম আলোচনা হয়, সেখানে নিয়ে যাই, বা রামায়ণ, গীতা, ভাগবত পাঠ ওদের যেখানে হয় সেখানে গিয়ে যদি শোনাই, বা নিজেরা একটু পাঠ করে শোনাই, তার মানেটাকে একটু বুঝিয়ে তাদের দেই না, সত্যি কথা বড়দের থেকে না ছোটরা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে নেয়। আর তখন তাতে কি হয় জানো, ওদের ভিতরে না একটা সত্যর জাগরণ হয়, বিশ্বাস ভক্তি ওদের প্রাণের সঙ্গে গেঁথে যায়। তখন তারা ছোটোর থেকেই বুঝতে পারে যে সত্য কী আর ভুল কী। তাহলে তারা মা বাবাকে কোনো দিন ফেলে দেয় না। আর মা বাবার বৃদ্ধ আশ্রমে শেষ বয়সে শোক ভরা বুক, দুঃখ ভরা বুক, নয়ন ভরা জল নিয়ে যেতে হয় না। শেষ বয়সটায় খাওয়া পড়া হাজারো ভালো হোক, সন্তানদের ছেড়ে থাকা যে কতটা কষ্টের, সেটা কিন্তু কেউ কাউকে ভাষা দিয়ে বুঝিয়ে বলে শেষ করতে পারে না। তো ছোট শিশুদের আমরা যদি সেই সঙ্গী করে তুলি তবেই না হবে। আর যদি বলা হয় যে ঠিক আছে, তোমার বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হবে, পড়াশোনা করছে, দাও না গুরু ধরিয়ে, গুরুর নাম করবে, ভালো পথটা বুঝে নেবে, ওর জীবনটা সুন্দর হবে। তখন আমরা কি বলি, না 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 না, এখনও ওর সময় হয়নি, ও কিছু বোঝে না। আজকালকার এই পড়াশুনোগুলো যদি বাচ্চারা কমপ্লিট করে এত সুন্দর নাম্বার নিয়ে এগিয়ে যেতে পারে, আর এত ভারী বোঝা ব্যাগ যদি বয়ে কাঁধে করে স্কুলে যাতায়াত করতে পারে, তো সাধারণ গুরুর দেওয়া নামটুকুই তো স্মরণ করবে। পুজো পাঠ তো ওদের করতে হবে না, তার জন্য তো মা বাবা আছে। শুধু তাকে চিনিয়ে দেওয়া যে বাবা এটা হলে এটা হয়, এটা করো। তাতে যে কত বড় ফসল ফলে। আমরা ভাবি কি, আগে স্কুলে গিয়ে পড়াশোনা করে বিদ্বান হলে চাকরি করবে, অনেক টাকা উপার্জন করবে, আমার সন্তান সন্ততি ভালো জায়গায় বাস করবে, ভালো ভালো সম্মান পাবে, অনেক সুখে থাকবে। ঠিক আছে, এগুলো দরকার, কিন্তু বাইরে থেকে যে মানুষ হলো, ভিতর থেকে যে আধারে ভরে রইল, সেটা তো আমরা বুঝিনি। তো আজ বৃদ্ধ আশ্রমে আমাদের মতো মা বাবা যাবে না, আর কে যাবে বলতে পারো? সন্তানদের কোনো দোষ নেই, তো দোষ তো আমরা করি। কারণ আমাদের সেই জ্ঞান নেই যে একটা সন্তানের ভিতরে সত্যকে জাগরণ করতে হবে কিভাবে। ধর্মস্থানে যেখানেই আমরা যাই না কেন, আমাদের উচিত ছোট্ট শিশুদের ঘরে যারা থাকে বাচ্চারা, তাদেরকে নিয়ে যেতে হয়। তাদের ভিতরে না সত্যের জ্যোতিটা জ্বলে ওঠে, তারা সত্যকে জানতে পারে। কারণ মায়ের পেটে থেকে কেউ ভালো মন্দ বুঝবার মতো শক্তি কারোরই থাকে না।
আমরা তো ভুল পথে ধরিয়েই রেখেছি, আর সেই ভুল পথের এই ফসলটা না, এই আমরা মা বাবা আমাদেরই খেতে হয়, ভোগ করতে হয়। ওই যে নরবড় হলে পরে নড়ে চড়ে ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে গিয়ে চোখের জল ফেলতে হয়। এটাই তো হচ্ছে। গাছকে তৈরি করার মতো করলে গাছ কেন ফল দেবে না? গাছের গোড়ায় মাটি দিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, রোদের আলো পড়ছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে তো সেই গাছ আমাকে ফল দেবে। আমি গাছ লাগালাম, আর ধরা ফল আমি দেখলামও না, পেলামও না, অথচ কারোর কাঁধে চড়ে বসলাম, হায় হায় করলাম। এই দোষটা তো অন্য কাউকে দিলে হবে না, এই দোষটা আমাদেরই। আমরা বুঝতে পারছি না যে কিসে ভালো। রঙের দুনিয়া তো, আমরা রঙটাকেই মেখে বেশ নিজেকে একটা গর্বিত মনে করে বসে যাই, আর অবশেষে আমাদের গতিটা ঠিক ওরকমই হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় করলে অসুবিধা, ছোট করেই করলাম। সবাই ভালো থেকো। আমার কথাগুলো কেমন লাগে আমি তো বুঝতে পারি না, কার কেমন ভালো লাগা যদি জানাও ভালো লাগবে। আর যদি পাশে রাখার মতো হয় বন্ধু করে, তা আমাকেও সবার মতো করে তোমাদের পাশে রেখো, ভালো থেকো। আর যে যার ইষ্টকে ভালোবেসো, তাকে স্মরণ করো, তাকে হৃদয়ে জায়গা দাও। এটাই বলবো, এটা বলতেই তো এসেছি। এটাই যে আমার শেষ কথা আর প্রথম কথা। জয় গুরু, জয় গুরু। সবার মঙ্গল কামনা আমার গুরুদেবের চরণে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।